হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে বানাচ্ছি বাঁধাকপির মাছের মাথা দিয়ে শাক। তাতে লাগছে বাঁধাকপি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা। সবাইকে ভালো টিকে ধুয়ে কেটে নিলাম। কেটে এটার মধ্যে মাছের মাথাগুলো ভালো করে টানিয়ে নিলাম, ভাজা করে নিলাম। এই ভাজা কড়াইয়ের মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে নিলাম, সাথে পেঁয়াজও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে অল্প ভাজা করে নিলাম। অল্প ভাজা করার পর তাতে দেব আলুটাকেও ভালো করে ভাজা করে নেব। আর হ্যাঁ, বলে দিলাম যে যদি কিছু ভুল বলি তাহলে সরি, আমাকে মাফ করবেন নিজের ভেবে। আর যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ অ্যান্ড সরি ভুলের জন্য, যদি কিছু ভুল করে থাকি। চলো আগে রেসিপিটা বলে দিই। জানি সবাই পারো এগুলা, তাও একটু করলাম আর কি ভিডিওটা। আলুর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকেও আলুর মতনই অল্প একটু ভাজা করে নেব, নাড়াচাড়া করে নেব। কোনো মশলা তখন অ্যাড করব না। একটু ভাজা হয়ে যাওয়ার পর এটার মধ্যে মশলাটা অ্যাড করব। মশলার মধ্যে দিচ্ছি গুঁড়া জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, হলদি দিয়ে ভালো টিকে মশলাটাকে ভেজে নেব। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে মশলাটাকে ভেজে নেব। আর টমেটোটাকেও ভালো করে একটু করতে দেব, মানে সিদ্ধ হতে দেব। তার মধ্যে দিয়ে দেব বাঁধাকপি যে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দেব। বাঁধাকপিকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন দেখব আলুটা সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিটাও মোটামুটি 80% মতন হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে, তখন এটার মধ্যে মাথাটা দিয়ে আবার 90% মতন হয়ে যাওয়ার পর, 95% হয়ে যাওয়ার পর এটার মধ্যে গুঁড়ো গরম মশলা, চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। আমি আর এটার মধ্যে ঘি দিলাম না, মাছের মাথা দিয়ে করেছি তার জন্য। নিরামিষ করলে ঘি দিই। থ্যাংক ইউ।